দেখবি চ এরকম বলে আমায় ঘুম থেকে ওঠা, নাহলে আজকাল তো দেখতে পাই না। কোথায় তুমি কি দেখো না? এমন গাড়ি চালাচ্ছে স্পিডে ওই পাহাড়ি রাস্তা, যে তোর ঠাম্মু হচ্ছে যে মৌরি মিছরি 8টা থেকে 8টার মধ্যে আমাদেরকে জলখাবার দিয়ে দিত। কি সুন্দর মাছগুলো দেখেই মনে হচ্ছে কি মিষ্টি হবে। 83 টাকা নিয়েছে, কাকু ভালো করে দেখছে, ওখান থেকে কিনেছে তো। বলছে তো কাকিমা ওই অত সুন্দর আঙুলটা ঠিক মিষ্টি না। রিভাইভ দিয়ে আবার ধুয়ে এখানে টাঙিয়ে দিয়েছে। একটুখানি আলু ভাতে, তার সাথে একটুখানি এই যে ঝাল দিয়ে ভাত। কাকু এনেছিল সেই গোলাপ জামুন, মানে আগেকার দিনে স্টিম ইঞ্জিনের মতো আর কি। কালকের জন্য 5টা ফল নিতে হবে আমাদেরকে। হয়ে গেছে আমার চশমা, এটাকে ওপেন করি। খুব ভালো খাও, আমার ছোটু মেয়েকে নিয়ে গেছি। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন, আর আজকে সকালবেলা মোটামুটি ঠিকঠাক টাইমে উঠেছি। কালকে আমার বর রাত্রিবেলা পড়াশোনা করছিল আর আমি ওর কাছে বসেই ছিলাম অনেকক্ষণ। ভেবেছিলাম শুয়ে পড়বো, তারপর বললাম ও পড়ছে আমিও বসে থাকি। এইসব করতে করতে শুতে অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য উঠতেও আজকে একটু লেট হয়েছে, ওই জন্য বললাম ঠিকঠাক টাইমে উঠেছি। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাই খুব ভালোটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে সকালবেলা অর্ক আমাকে বলছে ঘুম থেকে ওঠার সময়, বাইরে বৃষ্টি পড়ছে মনু দেখবি চ এরকম বলে আমায় ঘুম থেকে ওঠাচ্ছিল। আমিও এত বোকা, আমিও ভাবলাম সত্যিই বৃষ্টি পড়ছে, তার জন্য যে আমি ঝেড়ে মেরে উঠে পড়েছি তা না, বৃষ্টি যখন পড়ছে বের হলে তো দেখতেই পাবো, তাহলে আর ঝড়মড় করে উঠে কি হবে। কিন্তু উঠে দেখলাম কোনোই বৃষ্টি নেই। দিয়ে কাকু বলছে তুই বিশ্বাসে করেছিলি? আমি বললাম হ্যাঁ বিশ্বাস করেছিলাম, তো আমি বৃষ্টি পড়ছে, কারণ এত গরম পড়েছে কদিন ধরে। আমি বললাম সত্যি বৃষ্টি হয়তো হতেও পারে, আগে এখানে গরমকালে কোনোদিন বৃষ্টি হতো না, বাট লাস্ট ইয়ার আই থিঙ্ক এরকম বৃষ্টি হয়েছিল গরমকালেতেও। তো এখন কোনো ওয়েদারের ভরসাই নেই যে বৃষ্টি হয় না মানে হবেই না, এরকম কোনো ব্যাপার নেই। আর এখানে দেখো আমার বর দুধ কফি নিয়ে বসছে, একবারে ডাবু 1 কাপ নিয়েছে দুধ কফি। এই খেয়েই তো পেট ভরে যাবে, কারণ আসতে তো এখনো টাইম আছে। কটায় আসবি তুই আজকে? সেটাই তো বলছি, তোর পরীক্ষা আছে, তুই তাড়াতাড়ি চলে আসবি তো, এসে তো খেয়ে দে আবার ছুটবি। টেনশন হচ্ছে নাকি তোর? তোকে দেখে তো তাই মনে হচ্ছে তুই কি ভাবছিস। মাথার মধ্যে আর কি ওইটাই চলছে আর কি। মাথার মধ্যে ওটাই চলছে এখন। সেটা বলছি, ও যদি তোর ধর এ পাতাও পাতা মানে প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত যদি 5 বারও পড়া হয়, ও তবুও মনে হয় যে আমার বোধহয়। হ্যাঁ ওটা তো রোগ। আগে তো মানে এখন তো ইদানিং একটু এই ব্যাপারটা কমেছে বোধহয়। আগে তো প্রায় দিনই ও স্বপ্ন দেখতো যে এক্সাম হলের ঘন্টি পড়ে গেল, ও কিছু লিখতে পারিনি, ও বেরিয়ে এলো। এখনো দেখিস না? বাট তুই আগে আরো বেশি বলতি যে আমি দেখেছি। যারা পরীক্ষার স্বপ্ন দেখে হ্যাঁ তাদের ইন জেনারেল, আমি বুড়ো বয়সে মাঝে মাঝে মনে হয় পরীক্ষার হলে গিয়ে ফেল মানে আমি কিছু লিখতে পারছি না। চলো বুড়ি কফি করে দিয়েছে, কফিটা খাই। কালকে কফিটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো আমার খেতে খেতে, ওই জন্য আজকে আমি গরম গরম আগে কফিটা খাবো, তারপরে যা করার করবো। মুখের মধ্যে ওষুধ পুড়ে মুখটাকে বেলুনের মতো ফুলিয়েছে। গেল রে জলটা। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও। আর তো বেরিয়ে গেল অফিসের জন্য, এরপরে কাকিমা বোধহয় রান্না বসিয়ে দেবে, তাই না? এটা কি আজকে রান্না হচ্ছে? কালকে তো শিবরাত্রি, কালকে তো আমাদের আলাদা মেনু। দেখা যাক যদি একটু খিচুড়ি থাকে বা লুচি যদি থাকে তাহলে ওর জন্য সকালবেলা ওট হয়ে যাবে। কাকু কি সুন্দর ছোট ছোট এইটুকুটুকু তেলাপিয়া এনেছে, তোমাদেরকে দেখাবো যখন কাকিমা রান্না করবে। হেবি সুন্দর তেলাপিয়া গুলো। আজকে বহু দিন পর বুড়ি এখানে বসছে ছেলের গাড়ি দেখতে, নাহলে আজকাল তো দেখতে পাই না। কোথায় তুমি কি দেখো না নাকি? রান্নাঘর মুনুর চোখের আড়ালে গিয়ে দেখে, তাই দেখলাম আজকে চেয়ারটা নিয়ে বসলো, আর আমি ভাবলাম বহু দিন পর আজকে বসছে। ও তাড়াতাড়ি মোটামুটি খালি রাস্তা থাকলে তাড়াতাড়ি যায়। তুমি তো দেখেছো, তোমার ছেলে দেখেছো যে খুব স্লো ড্রাইভ করে।
হ্যাঁ অর্ক বেশ ভালো ড্রাইভ করে, ও খুব স্লো ড্রাইভ করে না এবং খুব ফাস্টও ড্রাইভ করে না, ও একদম মডারেট। এক একজনের গাড়িতে বসলে তো আমার মনে হয় গরুর গাড়ির মতো গাড়ি যাচ্ছে, ঠিক আছে, সেই তাদের গাড়িতে বসে আমার বিরক্ত লাগে। আবার এক একজনকার মনে হয় প্রাণে এরকম বোধহয় হাতে প্রাণ নিয়ে যাচ্ছি আমি, তাই সেইটাও বিরক্ত। ওরকম অনেকে থাকে। আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, আমরা একবার গেছিলাম বিয়ের পরে আমাদের হানিমুনে, আমরা গেছিলাম সিকিমের পুরো গেছিলাম আর কি, শুধুমাত্র রা বাংলো সাউথ সিকিমটা বাদ দিয়ে পুরো সিকিমটা আমরা ছিল আমাদের ট্যুর। রা বাংলো বললাম, রা বাংলা তাই না, রা বাংলো না রা বাংলা, রা বাংলা বোধহয়। তো যাই হোক, সিকিম খুব ভালো জায়গা, সিকিম আমার আবার যাওয়ার ইচ্ছা আছে। সিকিমে একটা অদ্ভুত একটা কি বলবো শান্তি আছে, যেটা মানে একটা বুদ্ধিজমের একটা ব্যাপার আছে, একটা শান্তি আছে ওখানে, একদম আনটাচড নেচার আছে, খুব মানে ভাল লাগে ওই জন্য সিকিমটা। বাট খুব ভয়ও লাগে, ওই যে আঁকা বাঁকা পথগুলো, ওগুলো ঠিক মানালি অনেক জায়গায় গেছি, কাশ্মীর ওদের মতো নয়ই একদম, ওদের একদম মানে কি বলবো ওই যে আনটাচড বললাম, ওই জন্য এবড়ো খেবড়ো পাথুরে। তারপরে তোমরা যারা গেছো সিকিম তো নিশ্চয়ই অনেকেই গেছো, তো তোমরা জানোই সিকিম যদি না গিয়ে থাকো একবার যেও, খুব ভালো লাগবে সিকিম, মনে হবে আবার যাই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম ড্রাইভিং এর কথা থেকে কোথায় চলে গেল, তো আমরা ফিরছিলাম, আমাদেরকে না আমাদের যে ড্রাইভার ছিল তার গাড়িটার প্রবলেম হয়েছিল, আমাদের নামিয়ে দিয়েছিল, নিয়ে অন্য একটা ড্রাইভার নিয়েছিল। সে ফোনে এরকম ভাবে হেডফোন গুঁজে কানে গাড়ি চালাচ্ছে, আর এমন গাড়ি চালাচ্ছে স্পিডে ওই পাহাড়ি রাস্তায়, মানে আমি তো এরকম ভাবে বসে আছি। সে আবার গার্লফ্রেন্ডের সাথে গল্প করতে করতে আসছে, আমি অর্ককে বলছি বাবা দিল বোধহয় ঠুকে, এরকম করে কুকড়ে মুকড়ে আমি বসে আছি আর কি, কখন আমি নামবো, কারণ আমাদের তো ট্রেন আছে এনজেপি থেকে, এবার বর্ধমান যেতাম অবভিয়াসলি, বাড়ি থেকেই গেছিলাম, ওটা বাড়ির কাছে। তো আমরা ভাবছি যে বাবা কখন নামবো, ট্রেনটা ধরবো আর বাবা শান্তি হবে, এই রকম গাড়ি চালানো। বুড়ি রান্না হয়ে গেল? না বাবা, এই লাউটা হয়ে এসেছে, ওইটা কড়াতে দিয়ে আর একটুখানি ধরে পাতা একটুখানি দিয়ে নামিয়ে দেবো, তারপরে মাছ করবে। তারপরে মাছ করবো। মাছটা জলদি হয়ে আলু ভাতে পারে একটু মেখে নিই। তুমি ডাকছিলে চোখে ওষুধ দিয়ে দেবে, চলো ওষুধ দিতে হবে। আজকে তো তোর ইয়েটা দেবে তো, কাকিমা আমাকে মৌরি মিছরির জল দিল, চলো মৌরি মিছরির জলটা খাই। আর কাকিমা তাই বলছে যে আগে তোর ঠাম্মু মানে ঠাম্মু মানে হচ্ছে অর্কর ঠাকুমা আর কি, তিনি অনেক কাল আগে মারা গেছেন। যেটা বলছিলাম যে তোর ঠাম্মু হচ্ছে যে মৌরি মিছরি জল এরকম হচ্ছে ভিজিয়ে রাখতো, আমি একসময় প্রচুর খেয়েছি, এইসব বলছিল। যে আমি তাই বলছি তখনকার দিনের মানুষ দেখো, ঠাম্মু তো বহু আগেকার, তখনও কত হচ্ছে যে মানে ভালোবাসতো। যখন হচ্ছে যে কাকিমা বলে যে এই ভাত কাকিমার জন্য ভাত করতো, বলো কাকিমা, সেদ্ধ ভাত করে রাখতো। আর 8টা সাড়ে 8টার মধ্যে আমার জল খাবার খাওয়া হয়ে যেত। কি বলছো? ভোর 4টের সময় উঠতো ঠাম্মু, উঠে যে যা সব কাজকর্ম করতো, প্রথমে উনুনে আগুন দিয়ে, তখন তো আমাদের গ্যাস ছিল না, উনুনে আগুন দেওয়া আছে, কয়লার উনুন, আগুন দিত, ধোঁয়া উঠতো। আমি তো দেখতে পেতাম ধোঁয়া উঠছে, আমি তো উঠবো না, বাবু ছোট ছেলে, আমাকে উঠতেও কোনোদিন বলতো না, উঠতাম না। আমি রান্নাঘরে আমাকে রান্না বাড়া করতে দিত না, সত্যি কথা বলতে। আমি ওই টুকটাক হয়তো কোনো কিছু করলাম, রুটি বেলে দিলাম। তখনকার দিনের মানুষ এরকম ছিল, মানে কত মানে এটা আমি কিছু কাজ করতাম না তো, আমি শুধু ঘরটা পরিষ্কার করতাম, এগুলো তো আমার চিরকালের ইয়ে, ওসব পরিষ্কার করতাম, হ্যাঁ ওইটুকুনি আমার ছিল। আর রুটিটা বেলতাম, তাও রুটি বেলতে পারতাম না, তাতেই তো দাদার কত আনন্দ, ভুলছে তো টাকা যাই হোক, ভুলছে তো রুটি বেলতে পারবো। ওদের তো 12 মাস রুটি খাওয়াতো, কাকুদের ছিল। তারপর তোমাকে হচ্ছে যে কাকার সাথে ভাত দিয়ে দিত। সকালবেলা তো কাকু অফিস বেরিয়ে যেত 7:30 বাঁধা, এই অফিস বেরিয়ে যেত, স্কুল বেরিয়ে যেত, তারপরে 7:45 থেকে 8টার মধ্যে আমাদেরকে জল খাবার দিয়ে দিত। সে আলু ভাত, আমার তো খাওয়ার কোনো জায়গা ছিল না, আমাকে বারবার জিজ্ঞেস করতো। তারপর তো দাদু ভাইকে জিজ্ঞেস করেছিল যে কি জল খাবার খায় দীপা মা,
তবে চিঠি পাঠিয়েছিল বলো দাদু পাঠিয়েছিল আমি খেতাম না বলে। কাকিমার কথাটা কেটে গেল, কাকু ফোন করেছিল, এক্ষুনি বেরোলো কাকু, এক্ষুনি আবার ফোন করলে বলে কি হলো রে বাবা, লিফটটা নাকি মাঝখানে দাঁড়িয়ে গেছে, কারেন্ট চলে গেছে, লিফটটা দাঁড়িয়ে গেছে, দিয়ে বলছে লিফটটা খুলছে না, কোথায় দাঁড়িয়ে গেছে। দিয়ে আমি গার্ডকে ফোন করে দিই যাতে যে জেনারেটরটা যাতে চালিয়ে দেয়, দিয়ে দেখছে যে না, তারপর আবার চলছে, দিয়ে আমরা নিচে পর্যন্ত যাও তারপরে রাখবে ফোনটা, দিয়ে সে চলে গেছে। এই দেখো, এই হচ্ছে তেলাপিয়া মাছ, ছোট ছোট, কি সুন্দর মাছগুলো, দেখেই মনে হচ্ছে কি মিষ্টি হবে, দারুণ মিষ্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে মিষ্টি হবে মাছটা, দারুণ সুন্দর। খুলে দাও, নাহলে তো ধোয়া হবে, কারণ হবে তো নাকি তো এখন না করলে আবার হবেও না। ও চলে আসবে বলে, নাহলে আমি একটু পরেই করতে পারি টিফিন টিফিন খেয়ে, কিন্তু কারেন্ট তার মধ্যে আসবে শিওর আছে কি? না, সে তো কেউই বলতে পারবে না, সেটাই কথা, যে আসবেই। আমি ঢাকা দিয়ে দিয়ে করবো। কাকু আবার আয়রন করতে গেছি, এডিটটা করছি, অনেকটা লেটেই স্টার্ট হলো এডিটটা। আর এই যে আলু পেঁপের তরকারি দিয়ে মুড়ি, কাকিমাকে বললাম তাই যে এটা অনেকটা মুড়ি হয়ে যাবে, খেয়ে নিতে আমি সবই পারবো, তার জন্য নয়, কিন্তু খাবো না। তুমি খাবে? দিয়ে কাকিমা বললে ঠিক আছে, তুই যতটা পারবি খা, তারপর আমি খাবো। আমি তো পেঁপে আলুর তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি, আর এরা লাউয়ের তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে। পেঁপে আলুর তরকারিটা রুটি খাবে বলে রেখেছে রাতে। ও হ্যাঁ, বলো বলো, মা কি করেছে? তোর মায়ের যেমন বড় বাঁধাকপি হয়েছে, একবারে রেখে দিয়েছে, বললো সকালে মুড়ি দিয়ে খেয়েছি, দুপুরে ভাতে একটু নেবো, আবার রাত্রিরে ওই রুটিতেও ওটা নিয়ে নেবো। এসে তাকে ইয়াকে বললাম যে ভালোই করেছেন, এবার থেকে বড় বড় জিনিস, বড় বড় লাউ কিনবেন, বড় বড় বাঁধাকপি কিনবেন, বড় বড় একবারে রাখবেন, 3 বেলা খাওয়া হয়ে যাবে। আজকে আমার তাই হলো, সকালেও লাউ আমার, রাতেও একটুখানি রেখে দাও লাউ, রুটি খাবার। আজকে তো তাও মনে হচ্ছে একটু গরম হওয়াটা কম, কালকে তো আরো বেশি লাগছিল, আজকে মনে হচ্ছে একটু তাও এরই মধ্যে কম। আজকে সকালে আমি সত্যি বিশ্বাস করেছিলাম যে বৃষ্টি পড়ছে, আমি ভাবলাম এত গরম পড়েছে তো হয়তো বৃষ্টি, এবার ঝমঝম করে না 2-4 ফোঁটা পড়ছে, কারণ তোমাকে সেই শুয়ে শুয়ে বলছিলাম না কাকিমা যে হ্যাঁ বৃষ্টি হয়তো হতেও পারে, সেই মানে বৃষ্টি পড়ছে। কাকিমা বলছে এত তাড়াতাড়ি আসতে পারে নাকি, জেপ্টো এসছে, পেয়ারা আর রিভাইভ এসছে। পেয়ারাটা ভালো মনে হচ্ছে না? তুমি কাটো একটা, খাবো তো আমরা। 83 টাকা নিয়েছে, কাকু ভালো করে দেখছে, ওখান থেকে কিনেছে তো বুনু কত দাম দিয়ে, সেটা ভালো করে দেখছে, ঠিক আছে? হ্যাঁ একটু বেশি নিয়েছে, মুখটা রম করার কিছু নেই। আমরা সবাই মিলে এবার পেয়ারা খেতে বসবো, আর কাকু বলছে ভেতরটা তো গোলাপি, এটাকে বললে লেখাই ছিল গুয়াভা থাই দিয়ে নিয়েছি। এখানে এগুলো দেখবে সেই লোনাভলা গেছিলাম না আমরা, মনে আছে? ওখানে রাস্তার ধারে ঠিক এই, হ্যাঁ তুমি খেয়ে দেখো না, তুমি যেটা বলছো ওটা ইয়ে মহাবালেশ্বর, সেই তোমরা খেয়েছিলে মা তুমি, ওইটা বলছো তো? এটা কিরম? মোটামুটি মুখটা যা করলো তাতেই আমি বুঝতে পারছি। কাকিমাকে এনে শুধু খাওয়াতে হবে ফল, তাহলেই বোঝা যাবে যে সেটা কি রকম খেতে আসে। ওই আঙুরটাকে বলছে তো কাকিমা, ওই অত সুন্দর আঙুরটা ঠিক মিষ্টি না, ওই সুগারের রোগী তো ওই জন্যই ভালো খেতে। আমার মতো বুড়োর কথা তো ভালো। ভালো খেতে না, আমি আগের পেয়ারাটা যেটা হাত অবভিয়াসলি জেপ্টো থেকে আনা হাতে বাঁচা পেয়ারা দুটোর মধ্যে পার্থক্য আছে তো, আমার খেতে ইচ্ছা করছিল, একটা রিভাইভ আনতে হতো, কাকু আবার বেচারা যেত, তারপরে প্রথমে রোদের তো কাকুর কিছু যায় আসে না, আমারই খারাপ লাগে, তারপর আবার লিফটটাও হচ্ছে যে এখন প্রবলেম করছে, এখনো লাইট আসেনি, ওই জন্য অর্ডার দিয়ে দিলাম। এত তাড়াতাড়ি কি করে এলি রে তুই? পড়াশোনা হয়ে গেছে? তোর জন্য পেন নিয়ে এসছে কাকু বাইরে গিয়ে, দেখেও নিয়েছে। চান করে নিবি দেখি একবারে, এতক্ষণে ভিডিওটা সেভ হতে বসালাম, আর লাস্ট মোমেন্টে কিছু মানে নেটের কাজ থাকে আর কি, তখন দেখি ও বাবা নেটটাই চলছে না হঠাৎ করে, কি অবস্থা, দিয়ে ফোন থেকে আবার হটস্পট নিয়ে সেইটুকু করে বসিয়েছি, এরপরে আপলোড করার জন্য তো আমার ওয়াইফাই চাই,
দেখি ওয়াইফাই চলছে কি চলছে না, নাহলে আবার ওয়াইফাই এর লোককে কল করতে হবে। বিরক্ত যাকে বলে। কালকে যে শাড়িটা কিনে আনা হয়েছিল সেই শাড়িটাকে কাকু কেচেছে, দিয়ে রিভাইভ দিয়ে আবার ধুয়ে এখানে টাঙিয়ে দিয়েছে। পারেও বটে সত্যি। কালকে যেই আমি গায়ে ঠেকালাম তখনই বলল যে তুই যদি শিবরাত্রিতে পড়িস তাহলে শাড়িটাকে আমি কেচে ফেলবো। দেখো শাড়ি কেচে ধুয়ে একাকার কাণ্ড। আমি শুধু এই একটাই ব্রত করি, সেটা হচ্ছে শিবরাত্রি। শিবরাত্রিটাই আমি শুধু মানি, আদারওয়াইজ আমার সেরকম আর কোনো ইয়ে নেই। তো এবারে কাকু এবার যখন আসছিল বললাম শিবরাত্রিতে তাহলে পুজো দিতে যাবো, শাড়ি পরে। আমার কাছে নীল রঙের শাড়ি আছে আর কি, সেটা আমি পুজোর সময় কিনেছিলাম, সেটা আর ভাঙাই হয়নি। পুজোয় খুব বৃষ্টি হচ্ছিল এখানে, এই সেই করে আর ভাঙা হয়নি। তো ভেবেছিলাম ওই শাড়িটা পরবো, আর তার সাথে একটা সাদা ব্লাউজ বলেছিলাম কাকু কাকিমাকে আনতে। সেই ব্লাউজের দোকানে আনতে গেছিলো, তখন সাদা ব্লাউজ তো একটা আনাই হয়েছিল, আর একটা ব্লাউজও খুব পছন্দ হয়েছিল মাল্টি কালারের, সাদা লাল কালো হলুদ, তো সেইটাও নিয়েছিলাম। তো ব্লাউজগুলো তোমাদের দেখানোও হয়নি, পরে দেখিয়ে দেবো, কালকেই দেখিয়ে দেবো। আজকে আর ভাবছি বার করবো না, বা দেখছি কি হয় না হয় পরে। তো সেই আর কি। তো এই শাড়িটা দেখে আমার মনে হলো ওই ব্লাউজটার সাথে খুব ভালো যাবে। আর অর্ক বললো যে এটা তুই শিবরাত্রিতে পরতে পারিস। যে কাকু বললো এখানে এরকম করে বিক্রি করছে, এই পরে যেতে হবে না, আমি ধুয়ে দেবো। সেই ধুয়েছে কেচেছে, পাগল। চলো কাকিমা চান হয়ে গেছে, এরপরে আমি গিয়ে চান করে নি। দেখো চান হয়ে গেছে আমার, আর চানটা করে কি শান্তি লাগছে। এমনিতে অল্প গিজারের জল নিই আর এমনি জল মিশিয়ে চান করি, বাট আজকে তার কোনো দরকারই নেই, একদম ঠান্ডা জলে চান করেছি, খুব আরাম লাগছে। মুখটায় একদম বাজে ট্যান পড়ে গেছে। এই যে বেড়াতে গেলাম, মানে বেড়াতে গিয়ে আনন্দ হলো সবই ঠিক আছে, বাট ট্যানটা খুব বাজে রকম পড়েছে। বর্ধমানে ভূমিকম্প কি জানে, আমি তো জানি না, মা তো বললো না। সেটাই তো বলছি, তো বর্ধমানেই আছে ধর। সেটাই তো আজকেরই পোস্ট। দেখো আজকের মেনুটা শুধু দেখো, এই যে লাউ ঘন্ট, আলু ভাতে, আর মাছটা দেখেছো, আহা হা হা, তেলাপিয়া মাছের ঝাল। উফ, দেখে আর থাকা যাচ্ছে না। চলো খাই। আর একজন তো খাওয়া আরম্ভ করে দিয়েছে অবভিয়াসলি। চলো লাউটা খেয়ে দেখি। আগেই বলতে দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে, হেভি হয়েছে। একটুখানি আলু ভাতে, তার সাথে একটুখানি এই যে ঝাল দিয়ে ভাতটা মেখে, আহা। অসাধারণ। তেলাপিয়া মাছটা দেখি, অর্ক তো অনেকক্ষণ বলছে দারুণ। খুবই মিষ্টি মাছ, দেখেই বোঝা যাচ্ছিল মাছটা। কারণ তেলাপিয়া মাছের না গায়েতে, এই লাইলন টিকা মাছের গায়েতে কালোর মধ্যে একটা হলুদ 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 ভাব থাকে, পুরো কালো হয়, পুরো কালো ব্ল্যাক। বাবু নিয়েছে, দেখেই বললাম বাবু হেভি। আর এই সাইজটা এত ভালো পেয়েছো তুমি, দারুণ ভালো। আমি ভাত দাও তো। আগে একবার এনেছিলাম তেলাপিয়া মাছ, ও সাইজটা এত বড় ছিল যে ওটা ইয়েতেই ধরছিল না, কড়াই। ওটা লাইলন টিকা, ওটা লাইলন টিকা। ও ওটা লাইলন টিকা, হ্যাঁ সবই তেলাপিয়া বলে, বাট ওগুলো হচ্ছে লাইলন টিকা। আচ্ছা, অত তো জানি না। না জানবি কি করে। কাকুর আনা গোলাপ জামুন গুলো, চলো খাই। আজকে খেতে খুব ইচ্ছা করছিল, আহা। আবার কাকিমা একটুখানি গরমও করে দিয়েছে, ভেতরটা দেখো একদম সফট। এটাই বলতে চাচ্ছিলাম, কোনো ঢিল নেই। ফ্রিজে রাখলে তো আরো ঢিল। আহা কি চমৎকার খেতে, দারুণ খেতে। চলো টাটা, বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও। ভালো পরীক্ষা হলে তোমার একটা এক্লিয়ার্স দেবো। টাটা। কাকু কাকিমাকে আমার ভিডিওটা দেখাচ্ছিলাম কালকে। চলো এবার শুতে যাই, আর চোখে দেখতে পাচ্ছি না, লিটারালি দেখতে পাচ্ছি না, কারণ চোখে ড্রপও দেওয়া হয়েছে, আর ঘুমও পাচ্ছে প্রচন্ড। আর এই যে এই পার্সেলটা এসছে,
মাম্মা আর্থের বাই 1 গেট 1 দিচ্ছিল অফার, তো আমি লিপস্টিক কিনেছি 2টো। আমি এখন আর খুলছি না, আমি পরে খুলে তোমাদেরকে দেখাবো। আপাতত চলো ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, এখনো পর্যন্ত নামিনি, দেখতেই পাচ্ছ। চলো ঝটপট নামি। দিয়ে উঠেছি অনেকক্ষণ, মানে এক্ষুনি উঠেছি তা নয়, একটুখানি একটা শর্টস বানালাম, একটুখানি এদিক ওদিক দেখলাম টুকটাক। বাই দ্য ওয়ে দেবারতী, তুমি আবার ইনস্টাগ্রামে কালকে লিখেছিলে যে হ্যাঁ তুমি স্ক্রল করাটা বন্ধ করে ঘুমাও, ঠিক আছে, চোখে লাগবে, নাহলে আবার এত ভালো লাগলো, হাসিও পেলো, ভালোও লাগলো যে কত কেয়ার করো তোমরা আমার জন্য। আই এম সো হ্যাপি, খুব ভালো লাগে। যাই হোক চলো উঠে পড়ি। আর কালকে শিবরাত্রি আছে, তো তো সেই জন্য শিবরাত্রি কি কি লাগবে না লাগবে সেই সমস্ত কাকু যাবে কিনতে, তো কাকুর সাথে আমি আর কাকিমাও যাবো। কাকিমা যাবে না করছে এখনো পর্যন্ত, কিন্তু আমি কাকিমাকে নিয়েই যাবো টেনে টুনে, সেটা ভেবেইছি। তো চলো ঝটপট উঠে পড়ি। কই লিস্ট বানাও, তুমি লিস্ট বানাবে তো? দাঁড়াও তোমাকে একটা ইয়ে দিই। এই রে গেল সব, এই দিক থেকে ওদিক হয়ে গেল। এ না, ডালিয়া 500, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনিটা তো খোলা বললে, জিরে গুঁড়ো 50 গ্রাম, তাহলে একটু চিনিও নিয়ে নেবে। আজকে দেখো বুড়ি বেশি চা দিয়েছে আমাকে, কিন্তু ওদের চা গুলো দেখো এইটুকুটুকু, এইটুকুটুকু চা কে এদের পোষায়ও, ঠিক আছে। আমার বেশ একটুখানি বেশ 1 কাপ চা না হলে ভাল লাগে না। অর্করও তাই, আমাদের দুজনকারই। কাকু কিন্তু সবসময় কাকিমার জন্য চেয়ারটা ভালো করে টেনে দেয়, এটা কিন্তু করে। হ্যাঁ আমি বলছি, খেতে বসলেও তুমি টেবিলেও চেয়ারটা টেনে দাও, ঠিক আছে। না এটা অ্যাপ্রিসিয়েট করছি আমি ইয়ার্কি মারছি না, আমি অ্যাপ্রিসিয়েট করছি। আমি অ্যাপ্রিসিয়েট করছি। ভালো, তোমরা 2.5টা করে খাবে, আমি একটাই খাবো, কারণ আমার তো এক্ষুনি খাবো আর করবো। কলার ডালে পাপড় না, মুগের ডালের হলে হতো না। আমি একদিন এটা খেয়েই দেখেছি, মানে অম্বল হচ্ছে। হয় না বোধহয়, কিন্তু আমার হয়, আমার সবটাই হয়, কি করবো। আমার না এই চলো বলাটা হচ্ছে কথার মাত্রা, আমি এখনো বলতে চাইছিলাম চলো। যাই হোক রেডি হয়ে নিয়েছি, এবার ঝটপট বেরোনো যাক। কাকু বলছে 6:30টার সময় উঠেছি, দিয়ে এদের গাড়ি স্টার্ট নিতে কতক্ষণ লাগে? 2 ঘন্টা 2.5 ঘন্টা, মানে আগেকার দিনে স্টিম ইঞ্জিনের মতো আর কি। 4:30টায় উঠেছি, এতক্ষণে যদি হচ্ছে আমি একা যেতাম সব বাজার করে নিয়ে চলে আসতাম। বাই দ্য ওয়ে আমার বর ফোন করেছিল, তার নাকি পরীক্ষা খুব ভালো হয়েছে। সে কখনোই বলে না তার পরীক্ষা ভালো হয়েছে, বাট এই বোধহয় আমি প্রথম শুনলাম তার পরীক্ষা ভালো হয়েছে। মানে বললো 1/2 ঘন্টা আমার লেখা হয়ে গেছিলো, তারপরে বসছিলাম এসে, দিয়ে সে লেবু নিয়ে গেছে আর একটু আঙুর, বলছিল কিছুই খাবো না, দিয়ে একটু লেবু আর আঙুর নিয়ে গেছে, সে খেয়ে নিতে বললো। কাকু বললো বল ওটা খেয়ে নিতে, খেয়ে নেবে হয়তো, জানি না কি করবেন, মুড়ি চিনির মতো বাড়িও নিয়ে আসতে পারে। ওখানে সুন্দর ক্যাফে আছে, তোমাদের দেখিয়েও ছিলাম যেদিন আমি আইআইটি গেছিলাম, কিন্তু সেখানেও কিছু খাবে না, ওর নাকি একা খেতে কিছু ভালো লাগে না, তাই সে এখন ঝটপট বাড়ি আসার মানে চেষ্টা করবে। তো দেখি আমরাও তাড়াতাড়ি করে যেন ঘুরে বাড়ি ফিরতে পারি, নাহলে দেখা যাবে ও চলে এসছে আমরাই বাইরে আছি। বুড়িও রেডি হয়ে গেছে, বললাম না বুড়িকে নিয়ে যাবো ঢ্যাং ঢ্যাং করে। বুড়ির যাওয়ার জামা পরে কোনো ইচ্ছে ছিল না, একটুখানি ঘুরে আসবো। লিফটে একটা কি সুন্দর গন্ধ হচ্ছে, ধূপ ধূপ মতো, ঢোকা মাত্রই খুব সুন্দর গন্ধটা, কি ধূপ কে আর। বাঁদিকে বলে ডান দিকে পাঠালাম। যাই হোক অ্যাকচুয়ালি ডান দিকে লেন দিয়ে হাঁটছি তো, আর কাকিমা ওখানে গিয়েও একটা ভালো ঘর মোছার লাঠি পেয়েছিল, সেটা নেওয়ার খুব ইচ্ছা ছিল। বলো কাকিমা, যার চোখ যেদিকে ভালো হয় ওটা সত্যি। এরপরে আমার চশমাটা নেবো, হোপফুলি আমার চশমাটা হয়ে গেছে, তাহলে আমাকে একটুখানি নর্মাল দেখতে লাগবে, নাহলে বাইরে বেরোলে না আমার কেউ একটা অদ্ভুত দেখতে লাগছে আজকে। কালকের জন্য 5টা ফল নিতে হবে আমাদেরকে, একটা একটা করে সমস্ত নিয়ে নেবো।
ঘরের বাবাকে তো দিতে হবে। ভালোই তো ফল আছে দেখছি, তাই না? এগুলো ফুটি, আঙুর। এখানে ড্রাগন ফ্রুটও ছিল, কিন্তু বড় হবে ওটা। ফলগুলো ভালোই ছিল, নিয়ে নিলাম। 5টা ফলও পেয়ে গেছি। তো বেল পেলে ভালো হতো, বাট বেল পেলাম না। এই যে চশমার দোকান, চলো। হ্যাঁ, হয়ে গেছে আমার চশমা। আমি আবার চোখে দেখতে পাচ্ছি ভালো করে, কি মজা। আজকে এই ছেলেটা এত ভালো, আমাকে একটা লেন্স ক্লিনজারও দিয়েছে, এত ভালো লাগলো। তার মধ্যে আবার মানে ক্লিন করার জন্য কাপড়ও আছে, ক্লথও আছে। ফ্রিয়ের জিনিস পেতে কি ভালো লাগে বলো কাকু। রুটিও নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে আজকে আর রুটি করার টাইম হবে না। কি দেখছো? ও, তো আমাদেরটা কালো, তোমাদেরটা সবুজ, একই তো? হ্যাঁ, আমারও সেটাই মনে হলো যে তোমাদেরটা আর একটু বেটার কোয়ালিটি। পায়রা জালি ওই যে সবুজ রঙের ওখানে ছিল, এই যে এইটা দেখাচ্ছিল। এখানে মোটামুটি পুজোর জিনিস পাবো, এখান থেকে নিয়ে যাই। ঘিটা একটু বড় হয়ে গেল, ঘিটা একটু ছোট পেলে ভালো হতো। মধু নিলাম একটা ছোট। আর কাকু বলছিল যে তুই যখন মালা পরাস, দেখে নামো, মালা পরাস কিন্তু না হলে গাড়ির শিপটাকে একটুখানি মালা পরিয়ে রাখবি, আর্টিফিশিয়াল। মানে আমি সেটাও একটু কিনে নিলাম। ভালো হয়েছে, শিবরাত্রির টাইমে ওটাও করে দেওয়া হবে একবারে। এ খুব বদমাস, 1 পয়সা হচ্ছে কমায় না। বলছি চতুর খুব, হেসে পড়ে যাই। কি ধোঁয়া দিয়েছে, বাপ রে বাপ, একবারে চোখ ফোক জ্বলে যাচ্ছে। কিসের ধোঁয়া কে জানে। ভালো লাগলো তো একটু বেরিয়ে, বেশ ভালো। গরম আছে, বাট একটু কি সুন্দর ঘুরে আসা হলো। এই ঘরের মধ্যে বসে থাকা থেকে একটুখানি বেরিয়ে এলে ভালো লাগে। সকালবেলা এই পার্সেলটা এসছে মামা আর্থে, তোমাদের দেখিয়েছিলাম। 2টো লিপস্টিক নিয়েছি, চলো এটাকে ওপেন করি। এই যে আমার ছুরি বেরিয়েছে ওই জন্য ওপেন করার জন্য, এখনো পর্যন্ত ওপেনই করিনি। 2টো কালারই তো বেশ পছন্দ হলো, তাই অর্ডার করেছিলাম। দেখা যাক এবার কেমন এসছে না এসছে। এই যে একদম সুন্দর র্যাপ করে দিয়েছে। ঢ্যানটানা, এই 2টো কালার। অ্যাকচুয়ালি বাই 1 গেট 1 এর অফার দিচ্ছিল তো, ওই জন্য আরো নিয়েছি। তোমরাও দেখতে পারো, এখন মামা আর্থে বাই 1 গেট 1 অফার চলছে। বেশ অনেক জায়গাতেই অ্যাড দিচ্ছে তার। দেখি, বাহ সুন্দর লাগছে কালারটা, একটু লাগিয়ে দেখি। কি ভালো, বাহ কি ভালো কালারটা, দারুণ কালারটা। এটা কি শেড আমি তোমাদের দেখে বলে দিচ্ছি। কি সুন্দর রংটা এসছে, আমি এরকমই চাইছিলাম। আর একদম ক্রিমি, খুব ভালো লাগছে। টেক্সচারটা খুব ভালো, যেটা আমি ভাবছিলাম। তোমরা কি কালারটা বুঝতে পারছো? নাহলে আমি একটা হাতের ওপরে, এই দেখো এই কালারটা দেখতে পাচ্ছ? খুব সুন্দর না কালারটা? আমার তো দারুণ লাগছে। এটা হচ্ছে মেলন রেড, এই কালারটার নাম হচ্ছে মেলন রেড। আর সেকেন্ডটা হচ্ছে এটা, এটার নামটা আগেই বলেছি তোমাদের, পিঙ্ক লেমনেড। দেখি এটা কিরকম, কালারটা খুব সুন্দর না? টেক্সচারটাও খুব ভালো। তোমার চাই না? দেখো আমার চাই না। আমি ভাবলাম বোধ হয় একই রকম দিয়েছি আর কি, বাট আমি দেখছি 2টো আলাদা রকম। লেখা আছে ওপরে অ্যাভোকাডো অ্যান্ড ভিটামিন ই। এর কালারটা এই যে, এটা হচ্ছে এর কালার। আমি একটা হাতে স্ট্রোক দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে কালারটা। এটা তো লাগিয়ে ফেলেছি, তাই অ্যাপ্লাই করে দেখাতে পাচ্ছি না। এই যে এইটা, কি সুন্দর, 2টো কালারই খুব ভালো হয়েছে। বাট আমি এটার জন্য বেশি এক্সাইটেড ছিলাম, কালারটা হেভি এসছে। মেলান রেড তো নাম দিয়েছে, বাট একটুখানি অরেঞ্জিশ টাইপের। দেখো ছোটু মেয়েকে নিয়ে গেছিলাম, ওই জন্য ছোটু মেয়েকে মাখানা কিনে দিয়েছি। কি সুন্দর বসে, ভালো খেতে তো, ভালো লেগেছে তো, খুব ভালো। খাও, আমার ছোটু মেয়েকে নিয়ে গেছি, ছোটু মেয়ে গেছে, এবার মাখানা খায় বসে বসে। না আমার ভালো লাগছে না, ইচ্ছা করছে, তুমি খাও না। ভালো খেতে।
কেমন হলো এক্সাম? লেবু খেয়েছিস? ওখানে কিছু খেয়েছিস নাকি? সত্যি কথা বল। জানি তো কিছু খাবি না, তাও জিজ্ঞেস করলাম। ভালো হয়েছে তো এক্সাম? এই প্রথমবার বোধহয় শুনলাম যে ভালো হয়েছে বললো। সে তো অনেক কুতিয়ে কুতিয়ে ভালো হয়েছে বলতে কষ্ট হয় না? আমি ছোটবেলায় বলতাম পরীক্ষা দিয়েছে সব ভালো হয়েছে, মা বলতো যে রেজাল্ট বেরোলে বোঝা যাবে কত ভালো হয়েছে। রাতের খাবার চলে এসছে, আজকে হচ্ছে এই পেঁপে আলুর তরকারি আর মুড়ি খাবো। অন্যদিন ওরা খেতাম না, কিন্তু আজকে খাচ্ছি। কালকে যদি উপোস করি তাহলে সকাল থেকে, মানে উপোস যদি নাও করি তাহলেও মানে সকাল থেকে তো উপোসই থাকবো, দিয়ে তারপরে 12টার সময় খাবো। সে আমি ঠাকুরকে জল দিতে পারি আর না পারি, তো ওই জন্য একটুখানি মুড়ি খেয়ে নিলাম, নাহলে আরও শরীর খারাপ হয়ে যেতে পারে। আর এখানে আমরা মাস্টার শেফ দেখছি, বাকি সবাই রুটি খাবে, রুটি আর তরকারি। কাকু 1 প্লেট শশাও কেটেছে। আমি ঘরে চলে এলাম, একটুখানি কাজ করব। কালকে তো শিবরাত্রি আছে, কালকে প্রচুর কাজ আছে, তো ওই জন্য হবে না কালকে এডিট। আজকে রাত্রিবেলা বসে বসে এখন এডিট করি। অর্ক আর কাকু চালচিত্র এখন বলে একটা মুভি এসছে, সেটা দেখছে। সেটা তো বেশ ভালো, কিন্তু এত ভায়োলেন্ট না, আমি ট্রেলারটা দেখেছি, ওই জন্য আমি উঠে চলে এলাম। আরও নাহলে ওখানেই বসে বসে, ওরা যদি অন্য কিছু দেখতো তাহলে আমি কানে হেডফোন লাগিয়ে আর কি ওখানে বসে বসে এডিটটা করতাম। মোটামুটি অনেকটাই ভিডিওর কাজ হয়ে গেছে, বাট পুরোটা হতে এখনো টাইম লাগবে। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। আর শিবরাত্রি তোমাদের খুব ভালো কাটুক, সবাই খুব ভালো করে পুজো টুজো দাও, যারা পুজো দাও আর কি।